হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে কথা বলবো আমরা মনোজ বাজপেয়ীর যে নতুন একটা সিনেমা বেরোলো ভাইয়াজি। তো সেই সিনেমাটাকে নিয়ে। তো মনোজ বাজপেয়ী যে ধরনের সিনেমা করে, এই সিনেমাটা একদম কমপ্লিটলি হাটকে একটা সিনেমা। হুম। আর এই ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টর ডুও এর আগে যে সিনেমাটা বানিয়েছিল, যেটা মানে কি বলবো, ওটিটিতে একদম হইচই ফেলে দিয়েছিল, সেটা হচ্ছে এক বান্দা কাপ সির্ফ এক বান্দা কাফি হ্যায়। ঠিক আছে। এটা একটা অন্য ধরনের সিনেমা ছিল, কিন্তু সিনেমাটা ওটিটিতে দারুণ একটা সাড়া ফেলেছিল। ঠিক আছে, মানে ওটিটিতে সুপারহিট হয়েছিল বলতে পারো। মানে এবং এই ডিরেক্টর অ্যাক্টর ডুও এরা নতুনভাবে ফিরেছে, নতুন রকমের একটা সিনেমা নেই, সেটা হচ্ছে ভাইয়াজি। যে সিনেমাটায় মনোজ বাজপেয়ী তো আছেই, এবং বাকি ক্যারেক্টারদের নাম হয়তো আমি অতটা জানি না। হ্যাঁ, তো আর যে অ্যাক্ট্রেস ছিল, সেই অ্যাক্ট্রেসটার নাম হচ্ছে জয়া হুসেন সম্ভবত, যে মুক্কাবাজি সম্ভবত ছিল। তো আর সেইভাবে আমি কোনো অ্যাক্টরের নাম অতটা জানি না, কারণ নতুন আর কি আমার লাগলো, আমি অতটা নাম জানি না। এই সিনেমাটা কেমন হলো, সিনেমাটার টিজার, ফার্স্ট টিজার যখন এসেছিল, মানে একটা অন্যরকম গুজবাম এফেক্ট দিয়েছিল সিনেমাটাতে, যে ভাইয়াজি ক্যারেক্টারটা যে কতটা ভয়ঙ্কর ক্যারেক্টার, সেটা মনে হয়েছিল যে আর একটা প্রপার একটা মাস মুভি একটা হতে চলেছে, এরকম একটা মনে হয়েছিল। আর মনোজ বাজপেয়ীকে ফার্স্ট টাইম এরকম অবতারে দর্শক দেখবে। তো আদৌ কি সিনেমাটা সেই রকম মানে কামাল করতে পেরেছে কি? তো সিনেমাটা যদি আমি ছোট্ট করে একটু শুরু করি, সেটা হচ্ছে গল্পটা এরকম, যে মনোজ বাজপেয়ী ভাই দিল্লিতে থাকে, এবং দিল্লি থেকে সে বিহারে আর কি ফেরে, তার বাড়িতে ফিরতে যায়, ফেরার সময় তো তার ভাইয়ের মার্ডার হয়ে যায়। এবং মনোজ বাজপেয়ী দিল্লিতে যায়, এবং মানে পুলিশ জানায় যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং পরে জানা যায় যে সেটা মার্ডার। এবং মার্ডারের পিছনে কে, এবং সেটা কিভাবে তার প্রতিশোধ নেয় তার দাদা, সেই নিয়েই গল্পটা। ঠিক আছে। তো এই গল্পটায়, ঠিক আছে, শুরুর যে আধ ঘন্টা বেশ ভালো লাগে, যে একটা টান টান ব্যাপার থাকে, বেশ একটু এঙ্গেজ করে রাখতে পারে। কিন্তু ঠিক তারপরেই সিনেমাটা এতটা বড় করা, এলংগেট করা, স্ট্রেচ করে করে করে, আর এতটা মানে হেজিয়েছে সিনেমাটাতে, মানে কি বলবো, মানে প্রচণ্ড হ্যাঁ যেন কোনো। আর এর বিজিএম এর কাজ খুব ভালো। ঠিক আছে, স্টিল মানে কোথাও না কোথাও মানে এটা প্রচণ্ড হেজিয়ে গেছে সিনেমাটাতে। মানে সে ভালো লাগছে না, মাঝখানে পুরো একটা বোর ফিল করছি, যে কীরকম একটা লাগছে, অদ্ভুত অদ্ভুত লাগছে সব জিনিসগুলো, কেমন মনে হচ্ছে যেন এলংগেট করা হচ্ছে, হ্যাঁ যেন হচ্ছে। আর মনোজ বাজপেয়ী মাস রোল, ঠিক আছে, বিজিএম ভালো বাজছে, কিন্তু ক্লাইম্যাক্সে অ্যাকশন করতে দেখা গেছে মনোজ বাজপেয়ীকে। এই অ্যাকশানের যে স্টান্টগুলো করেছে মনোজ বাজপেয়ী, ইটসেলফ আ ভেরি গুড অ্যাক্টার। ঠিক আছে, ব্রিলিয়ান্ট অ্যাক্টার। ঠিক আছে, এই নিয়ে কোনো ডাউট নেই, তিনি সিনেমাতে তার অ্যাক্টিং দারুণ করেছে, সেই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু এই অ্যাকশন ব্যাপারটা না কমপ্লিটলি আলাদা। কিন্তু অ্যাকশন ব্যাপারটা কমপ্লিটলি কিন্তু আলাদা। মনোজ বাজপেয়ী ক্লাইম্যাক্সে যেরকম অ্যাকশন করতে দেখা গেছে, তার স্টান্ট মানে একদমই ভালো লাগেনি, খুব বোকা বোকা লাগছিল। আর এই সিনেমাটা কোথাও গিয়ে একটা মানে সেই আমাদেরকে না মানে এর ডায়লগ বা কিছু কোনো কোথাও কোথাও গিয়ে ভোজপুরি সিনেমার কথা মনে পড়াচ্ছিল, যে এটা মনে হচ্ছিল এটা কোনো ভোজপুরি সিনেমা দেখছি, এরকম সামথিং কিছু। খুব মানে কিছু কিছু জায়গায় বোকা বোকা লেগেছে। এর বিজিএম ভালো, মানে ইমোশনাল অ্যাঙ্গেলগুলো খুব ভালো। ইভেন মনোজ বাজপেয়ীর যে মায়ের রোল করেছে, সেই মা যখন জানতে পারে যে তার ছেলে মানে ছোট ছেলে মারা গেছে, ঠিক আছে, মানে তার এক্সপ্রেশন কিন্তু ওই জায়গায় মানে খুবই মানে ইমোশনাল, যেমন একটা হয় আর কি। বেশ ভালো। তার মানে অ্যাক্টিংও যতটা ছিল ভালো, পারফরমেন্স ভালো। অ্যাক্ট্রেস যে আছে তারও পারফরমেন্স ভালো। ইভেন আমার মনোজ বাজপেয়ীর থেকে যে তার ওয়াইফের ক্যারেক্টার করেছে, ঠিক আছে, জয়া হোসেন, তার অ্যাকশন সিনগুলো আমার বেটার লেগেছে এই সিনেমার ক্লাইম্যাক্সে গিয়ে, মনোজ বাজপেয়ীর থেকে ওটা আমার বেটার লেগেছে। তো ওই হয় না যে ভালো অ্যাক্টিং করলেই মানে সবাই মানে হিরো হতে পারে না, কোথাও একটা তো পার্থক্য থাকে, যে একটা প্রপার মাস কমার্শিয়াল হিরো আর একটা অ্যাক্টারের মধ্যে পার্টিকুলারলি কোথাও একটা পার্থক্য থাকে। ঠিক আছে, হয়তো অক্ষয় কুমারের থেকে হয়তো ডেফিনেটলি মনোজ বাজপেয়ী একটা খুব বেটার অ্যাক্টার, কিন্তু কোথাও না কোথাও অক্ষয় কুমারের মধ্যে কিছু একটা আছে তার জন্য, বা ঋতিক রোশনের মধ্যে কিছু একটা আছে তাই জন্য তারা এর থেকে আলাদা। তো মনোজ বাজপেয়ী তার জায়গাতে ঠিক আছে, কিন্তু অ্যাকশন ফ্যাকশনগুলো এগুলো ওর ঠিক ভালো লাগেনি আমার। আর কিছু জিনিস বোকা বোকা লেগেছে, দেখা যাচ্ছে যখন প্রথম আর কি তার বৌদিকে ফোন করে জানায় যে এরকম মারা গেছে, তা বৌদি এক্সপ্রেশন যেন মনে হচ্ছে তার কাছ থেকে টাকা চুরি হয়েছে, মানে মনোজ বাজপেয়ীর কাছ থেকে পকেট মারি হয়ে গেছে, এরকম টাইপের একটা এক্সপ্রেশন। ওইটা কেমন একটা বোকা বোকা লেগেছে সিনেমাটার মধ্যে। ওভারঅল সিনেমাটা আমার একটা ভোজপুরি সিনেমার মতোই লেগেছে। সিনেমাটা কোনোভাবে একটা মাস কমার্শিয়াল হিন্দি বা বলিউড সিনেমা আমার লাগেনি, আর খুব একটা জমেও নি সিনেমাটা। কোথাও ভালো লাগছে, কোথাও পড়ে যাচ্ছে সিনেমাটা, এরকম টাইপেরই লেগেছে। তো তোমাদের যদি মনে হয় একবার অবশ্যই দেখতে পারো, বাট সিনেমাটা আমার খুব একটা ভালো লাগেনি বা জমেও নি। তো কমার্শিয়াল সিনেমা, মাস কমার্শিয়াল
যদি বলি কথা, মনোজ বাজপেয়ী, তো মনোজ বাজপেয়ী ডাহা ফেল। তো এই সিনেমাটা কিন্তু কোনোভাবেই সেই আশাটা পূরণ করতে পারেনি, যেটা টিজারটা দেখে আমার মনে হয়েছে এটা ব্রিলিয়ান্ট কিছু হতে চলেছে, সেটা একদমই হয়নি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। আর সিনেমাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।